السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈমানের অমূল্য নিয়ামত দান করেছেন এবং আবারও পবিত্র মাহে রমাদান লাভ করার তৌফিক দিয়েছেন। কত মানুষ গত রমাদানে আমাদের সাথে ছিলেন, আজ আর নেই। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজও এই বরকতময় মাস পেয়েছি। এটা আমাদের জন্য কত বড় নিয়ামত, আমরা কি তা অনুভব করছি? রমাদান মাস শুধু ক্ষুধা ও তৃষ্ণার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস, কোরআনের সাথে হৃদয়ের সম্পর্ক গভীর করার মাস। এই মাস আমাদের ধৈর্য শিখায়, আমাদের চরিত্র গঠন করে, আমাদের হৃদয় নরম করে। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত লাভ করি এবং দান সদকার মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করি। রমাদান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে অল্প আমলেও আল্লাহ রব্বুল আলামিন বহু গুণ সওয়াব দান করেন। আসুন আমরা এই রমাদানে একটি সত্যিকারের নিয়ত করি, 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেব না। প্রতিদিন কোরআনের সাথে সময় কাটাবো, মিথ্যা, হিংসা, বিভেদ ও হারাম থেকে দূরে থাকব। আমাদের সন্তানদের দ্বীনের আদব আখলাককে গড়ে তুলব এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবো। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই রমজানের সমস্ত আমাল কবুল করুন, আমিন। এই পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদের কাছে আমার বিনীত আবেদন রয়েছে। আপনারা জানেন, বিগত 5 বছর যাবৎ আমি জামিয়া সাবিরুল্লাহ বালিকান্দি মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পালন করে আসছি। আপনাদের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে এই মাদ্রাসা আজ পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উত্তম প্রতিদান দান করুন, আমিন। এই মাদ্রাসায় ছোট ছোট শিশুরা কোরআনে কারীম তিলাওয়াত করে, তাদের কণ্ঠে যখন আল্লাহ রব্বুল আলামিনের কালাম উচ্চারিত হয় তখন আকাশ পর্যন্ত সেই শব্দ পৌঁছে যায়। সেই সওয়াবের একটি অংশ আপনার আমলনামায় লেখা হয়। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার কোনো ব্যক্তিগত প্রয়োজনে নয়, বরং মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন নিয়ে। আপনারা জানেন, এই মাদ্রাসার শিশু ও কিশোরেরা এখানে কোরআন কারীম ও দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। এখান থেকেই ইনশাআল্লাহ ভবিষ্যতের হাফেজ, আলিম ও দ্বীনের খাদেম তৈরি হবে। এখানে এতিম ও অসহায় ছাত্র রয়েছে, তাদের কারো বাবা নেই, কারো পরিবারের সামর্থ্য নেই, কিন্তু তাদের চোখে স্বপ্ন আছে। হাফেজ হওয়ার স্বপ্ন, আলিম হওয়ার স্বপ্ন, দ্বীনের খাদেম হওয়ার স্বপ্ন। আপনার সামান্য সহযোগিতা হয়তো একটি এতিম শিশুর মুখে হাসি
ফিরিয়ে আনবে। আপনার একটি দান হয়তো একটি হাফেজ তৈরি করার কারণ হবে। আপনার একটি অংশগ্রহণ হয়তো কিয়ামতের দিন আপনার জন্য ছায়া হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, মাদ্রাসা নির্মাণাধীন কাজের জন্য আপনাদের কাছে আকুল আবেদন, আপনি আপনার সাধ্য অনুযায়ী অবদান রাখার চেষ্টা করুন। এই মাদ্রাসার নির্মাণাধীন কাজের জন্য আপনাদের সহযোগিতা ও আজীবন সদস্য হওয়ার বিনীত অনুরোধ রইল। এই নির্মাণাধীন কাজের জন্য এগিয়ে আসুন এবং পরকালের জন্য বিনিয়োগ করুন। মুহতারাম হাজিরিন, আমাদের গরিব ফান্ডে জাকাত এবং ফিতরা মাদ্রাসার গরিব ও এতিম ছাত্রদের জন্য সংগ্রহ করা হয়। আপনি গরিব ও এতিম ছাত্রদের 1 বছরের জন্য অথবা তাদের হিত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্পন্সর করতে পারেন। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু এই মাদ্রাসা থাকবে। এখানে কোরআনে পাক তিলাওয়াত চলবে, নামাজ আদায় হবে। ইনশাআল্লাহ আপনার দান সদকায়ে জারিয়া হয়ে থাকবে। আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে দেই, আমরা যারা দেশের বাইরে আছি, দেশে গেলে এই মাদ্রাসাটি যেন দেখে আসি। আর যারা দেশে আছি, আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট বাগানটিকে ভুলে না যাই। প্রতি বৃহস্পতিবার দুপুর 12টায় মাদ্রাসার পাশের কবরস্থানে গিয়ে শিক্ষক ও ছাত্র সবাই মিলে কবর জিয়ারত করা হয় এবং সকল মুমিন মুমিনাতদের জন্য, কবরবাসীদের জন্য দোয়া করা হয়। এই মাদ্রাসার আজীবন সদস্যবৃন্দ এবং যারা বিভিন্নভাবে এই মাদ্রাসার সহযোগিতা করেছেন এবং করছেন ও ভবিষ্যতে করবেন, সবার জন্য বিশেষভাবে দোয়া করা হয়। আপনারাও চাইলে সময় করে এই জিয়ারত ও দোয়ায় শরিক হতে পারেন। এতক্ষণ মনোযোগ দিয়ে আমার এই কথাগুলা শোনার জন্য আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের জান মালে বরকত দান করেন, আপনাদের সন্তানদের নেক বানান, আপনাদের সুস্থতা ও নেক হায়াত দান করেন। পরিশেষে আবারও মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তাকাব্বালাল্লাহু সিয়ামাকুম, আলহামদুলিল্লাহিল্লাযী বাল্লাগানা রমাদান, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।